আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। আজকের পর্বে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় 1.1 অনুশীলনী 1.1 এক নম্বরের যে প্রশ্ন আছে, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। খ থেকে ঘ পর্যন্ত মোট 4টি প্রশ্ন আছে। তোমাদেরকে সুন্দরভাবে সেটি বাচ্চাদেরকে যেভাবে শেখানো হয় সেইভাবে তোমাদেরকে আমি আজকে শিখিয়ে দিব। তো দেখো, যেহেতু বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে, এখন জানতে হবে মৌলিক জিনিসটা কি। আমরা জানি মৌলিক সংখ্যা কি, একটা জিনিস লক্ষ্য রাখো। আমি দুইটা সংখ্যা লিখতেছি। প্রথমটা লিখলাম মনে করো 5, পরেরটা লিখলাম মনে করো 10 লিখলাম। এখানে এই 5কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 5কে শুধু 1 দ্বারা ভাগ করা যায়, আর 5কে 5 দ্বারা ভাগ করা যায়। তবে 10-এর ক্ষেত্রে খেয়াল করি, এই 10কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়, 10কে 10 দ্বারা। প্রথম সংখ্যার গুণনীয়ক কয়টা বের হয়েছে? 2টা। আর নিচে যে সংখ্যাটা আছে এটার গুণনীয়ক কয়টা বের হয়েছে? 4টা বের হয়েছে। তার মানে এটা হচ্ছে মৌলিক সংখ্যা আর এটা হচ্ছে যৌগিক সংখ্যা। যে সংখ্যার মাত্র 2টা গুণনীয়ক আছে এটাকে মৌলিক সংখ্যা বলা হয়। আবার এবার বলতে পারো মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে 1 দ্বারা এবং ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে। যেহেতু বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে, বর্গমূল জিনিসটা কিন্তু একদম সহজ। তুমি চাইলে এটা ক্যালকুলেটর দিয়ে একটিপা দিয়ে তুমি বর্গমূল বের করতে পারবা। তুমি ক্যালকুলেটর হাতে নাও, এভাবে রুট ওভার দাও, 169 লিখো, 169 লিখো। যদি লিখো দেখো তোমার ফলাফলটা চলে আসবে, নিশ্চিত তোমার ফলাফলটা চলে আসবে এবং তোমার ফলাফলটা আসবে 13 আসবে, বুঝছো? আর বলছে কিন্তু মৌলিক গুণনীয়কের সাহায্যে। তো আমরা কিন্তু এখন মৌলিক গুণনীয়কের সাহায্যে কিন্তু উৎপাদকের বিশ্লেষণটা শিখবো। তোমরা একটু মনোযোগ দাও, আমি এখন তোমাদেরকে শিখিয়ে দিব। তো এখানে খেয়াল করি খ নাম্বারটা, ক নাম্বার হচ্ছে 169। এই 169কে মৌলিক গুণনীয়কের সাহায্যে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাই তো? তো আমরা একটা কাজ করবো, লিখবো এখানে 169 সমান, আমরা জাস্ট শুধু একটা রাফ করে নিব, এই পাশে রাফ করে নিব যে 169-এর একটা রাফ করে নিব। তুমি যদি মেধাবী হও তোমার রাফ করতে হবে না, তুমি এমনি পারবা। তো দেখো এই সংখ্যাকে প্রথম কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা দেখবা। যেমন প্রথম দেখবা 2 দ্বারা ভাগ করা যায় কিনা, 3 দ্বারা ভাগ করা যায় কিনা, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এভাবে দেখবা ভাগ করা যায় কিনা। যদি দশমিক বের হয় তাহলে তো ভাগ করা যায় না, বুঝতে পারছো? কিন্তু তুমি যদি 13 দ্বারা ভাগ করো, এটাকে কিন্তু 13 দ্বারা ভাগ করা যায়। তুমি যদি 13 দ্বারা এটাকে ভাগ করো দেখবা 13 বের হবে। কি বের হবে? 13। বলছে কি মৌলিক গুণনীয়কের সাহায্যে। মৌলিক গুণনীয়ক মানে কি? মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, বুঝতে পারছো? তো মৌলিক সংখ্যা কোনগুলো তো আমরা জানি। তুমি যদি এটাকে 4 দ্বারা ভাগ করো, যদি ভাগ করা যায় তাহলে তুমি 4 দ্বারা ভাগ করতে পারবে না, কারণ 4 হচ্ছে যৌগিক সংখ্যা। এইটাকে যদি 6, 8, 9, 10, 12 দিয়ে যদি ভাগ করা যায়, ভাগশেষ না বের হয়, তবু তুমি ভাগ করতে পারবে না, কারণ বলছে কি মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, মৌলিক গুণনীয়কের সাহায্যে। গুণনীয়কটা হতে হবে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11। এই সবগুলো সংখ্যা দিয়ে তুমি ক্যালকুলেটর দিয়ে ভাগ করো, দেখবা প্রত্যেকটার মধ্যে দশমিকের মান বের হবে, তার মানে ভাগ করা যাবে না। কিন্তু 13 কিন্তু মৌলিক সংখ্যা, 13 দ্বারা ভাগ করলে ভাগশেষ বের হয় না, 13 বের হবে। তো দেখো এইটাও 13, এইটাও 13। এই 13কে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, শুধু 13কে 13 দ্বারা ভাগ করলে 1 হবে। তো 1 তো লেখার দরকার নেই। তার মানে আমি এইটাকে ভেঙে আমার দুইটা মৌলিক সংখ্যা বের হয়েছে, 13 × 13। আবার তুমি 13কে 13 তুমি ক্যালকুলেটর গুণ করো, দেখবা কত বের হবে? 169 বের হবে, বুঝতে পারছো? তো এখন যদি একটু খেয়াল করে, আমাদের এটা কিন্তু একটা জোড়া, সবসময় মনে রাখবা জোড়া হিসাবে সাজাতে হবে। অলরেডি এটা জোড়া হিসাবে আছে, এক জোড়া। তারপর তোমাকে এখানে লিখে দিতে হবে একটা জোড়া দেওয়া হয়েছে। কি লিখবা? জোড়া। কি করবা? জোড়া করে। কি আবার বলতেছি, কি করবা? জোড়া করে। তো লিখবা জোড়া করে। এখন একটা নোট লিখে দিব। কি করব? একটি নোট লিখে দিব। নোটটা হচ্ছে এখানে এক জোড় হয়েছে, এক সমান মানে একরকম সংখ্যা যদি 20টা জোড় হয় তাহলে 20টার থেকে 20টা সংখ্যা নিতে হবে, বুঝতে পারছো? তো এখানে একটা জোড় হয়েছে, তো এক জোড়ার থেকে কয়টা সংখ্যা নিতে হবে? একটা সংখ্যা নিতে হবে। এরকম যদি আরো 2 হতো, 2টা মিলে একটা জোড়, তাহলে আমি একটা 2 নিতাম, বুঝতে পারছো? তো লিখবো এখন প্রতি, তো লিখবো এখন
প্রতি। এখন প্রতি জোড়া গুণনীয়ক থেকে, প্রতি জোড়া গুণনীয়ক থেকে। এখন প্রতি জোড়া গুণনীয়ক থেকে একটি করে গুণনীয়ক পাই। কি লিখবা? একটি করে গুণনীয়ক পাই। গুণনীয়ক নিয়ে পাই। একটি করে কি বলছি? গুণনীয়ক নিয়ে পাই। তো এই জোড়ার থেকে আমরা একটা গুণনীয়ক নিব। কি নিব? 13 নিব। বুঝতে পারছো? কত নিব? 13। তার মানে অতএব কি বের করতে বলছে? বর্গমূল বের করতে হবে। তো লিখবো অতএব 169 এর বর্গমূল। 169 এর বর্গমূল। তো দেখো বর্গমূল ক্যালকুলেটরটা হাতে নাও, এটা রুট দিবা, তারপর 169 দিবা। তখন যদি তুমি সমান দাও, দেখবা তোমাদের এখানে যে এক জোড়ার থেকে যে একটা গুণনীয়ক নিছো, 13, এটাই বের হবে। তুমি এটা রুট ওভার দিয়ে সমান দাও, দেখবা 13 বের হবে। আর এটাই আমাদের উত্তর। তো আমরা কিন্তু চাইলে কিন্তু সহজে রুট ওভার দিয়ে কিন্তু মানটা বের করতে পারতাম, কিন্তু তারা আমাকে বলে দিয়েছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বের করতে হবে, সেই জন্য এইভাবে করতে হবে। তো আশা করি ক নাম্বারটা বুঝতে পারছো, বাকি সবগুলো সেম ভাবে হবে। তারপর আমি তোমাদেরকে আমি করে দিচ্ছি। শিক্ষার্থীরা এখন মনোযোগ দাও, খ নাম্বার প্রশ্ন সমাধান করব। 529কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বের করব। তো আমরা একটা রাফ করে নিচ্ছি। 529। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে তো বলছে, তার মানে তুমি মৌলিক গুণনীয়কগুলো, প্রথম মৌলিক সংখ্যা কি আছে? 2, তারপর 3, তারপরে কত? 5, তারপরে 7, তারপর 11, 13, 17, 19 দ্বারা যদি তুমি এইগুলাকে ভাগ করো, এটা যদি ভাগ করো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভাগশেষ থাকবে। তারপরে মৌলিক সংখ্যা কি আছে? 23 আছে, কিন্তু 23 দ্বারা কিন্তু এটাকে ভাগ করা যায়, কোনো দশমিক বের হবে না। এটার মধ্যে 23 কয়বার যায়? 23 বার যায়। তার মানে দেখো সেম দুইটা গুণনীয়ক বের হয়েছে, মৌলিক সংখ্যা 23। কত বের হয়েছে? 23। তো আমরা কি লিখতে পারি 23 × 23। এটাকে জোড়া হিসাবে লিখবো ব্র্যাকেটের ভিতরে, 23 গুণ 23, আর ব্র্যাকেটে লিখবো জোড়া করে। এখন আগের অঙ্কের মতনই আমরা সেম ভাবে লিখে দিব যে এখন প্রতি জোড়া গুণনীয়ক থেকে একটি করে গুণনীয়ক পাই, এই কথাটা এখন লিখে দিব। বুঝিনি শিক্ষার্থীরা, এখন প্রতি জোড়া গুণনীয়ক থেকে একটি করে গুণনীয়ক পাই। তো এখানে একটা জোড়া আছে, এই জোড়া থেকে আমরা একটা গুণনীয়ক লিখবো। কত লিখবো? 23 লিখবো। তো এখন লিখে দিব অতএব কার জানি বর্গমূল বের করতে হবে? 529। তো লিখবো অতএব 529 এর বর্গমূল। 529 এর বর্গমূল। তো সমান দিলাম, রুট ওভার দাও এবং 529 লিখে রুট ওভার দিয়ে সমান দাও। দেখবে এখানে যে এক জোড়ার মধ্যে একটা 23 নিছো, এইটাই কিন্তু আমাদের উত্তর আসবে। এটাই আমাদের অ্যান্সার। আশা করি এটা তোমরা বুঝতে পারছো, বাকিগুলো তোমরা এমনিতে পারবা। তারপর আমি এখন দেখাচ্ছি। এখন লক্ষ্য রাখি গ নাম্বার 1521কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করে তোমাদেরকে এখন আমি দেখাবো। হ্যাঁ শিক্ষার্থীরা, এখন খেয়াল করি 1521কে মৌলিক গুণনীয়কের সাহায্যে করব। তো লিখলাম এখানে 1521 সমান, আমরা একটা রাফ করি। 1521কে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে, তো প্রথম মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাগ করা যায় না। পরের মৌলিক সংখ্যা কি আছে? 3, কিন্তু 3 দ্বারা কিন্তু এটাকে ভাগ করা যায়। তুমি যদি 3 দ্বারা তুমি ক্যালকুলেটরে তুমি ভাগ দাও, দেখবা তোমার ফলাফল আসবে কত? 507। এইটাকে কিন্তু আবার দেখবা মৌলিক সংখ্যা, প্রথম মৌলিক সংখ্যা তো 2 দ্বারা ভাগ করা যায় না। তারপরের মৌলিক সংখ্যা কত? 3, কিন্তু এটাকে 3 দ্বারা ভাগ করা যায়। এখন যদি তুমি ক্যালকুলেটরের মধ্যে তুমি 3 দ্বারা ভাগ করো, দেখবা তোমার আসবে 169। কত আসবে? 169। তো এই যে 169 আছে, এখন দেখবা আবার মৌলিক সংখ্যা 2, 3, 5, তারপরে কি 7, তারপর মৌলিক সংখ্যা কত? 11। এগুলো দ্বারা দেখবা ভাগ করা যায় কিনা, তুমি দেখবা দশমিক বের হবে। এভাবে একটা একটা করে দেখবা কেমন। কিন্তু 13 যে মৌলিক সংখ্যা আছে, এইটা দ্বারা কিন্তু এটাকে ভাগ করা যায়। আমরা 13 দিয়ে ভাগ করব, 13 বার যায়। তার মানে দেখো এখানে 3 মিলে একটা জোড়, এখানে কিন্তু 13 মিলে আরেকটা জোড়। কয়টা জোড় হয়েছে? 2টা জোড়া কিন্তু এখন হয়েছে। তো এই জিনিসটা আমরা এখানে লিখে দিব 3 গুণ, তারপর কি 3 গুণ
তারপর 13 গুণ 13, তো লিখলাম 13 গুণ 13। এখন এটাকে জোড়া হিসাবে আমরা লিখব, ব্র্যাকেট দিয়ে 3 গুণ 3 একটা জোড়া গুণ এইটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে লিখব 13 গুণ 13। এগুলো আমরা কি করছি তোমরা জানো, এগুলোকে জোড়া করছে, জোড়া হিসাবে সাজিয়েছি, সেটা লিখবো জোড়া করে। কি লিখবো? জোড়া করে। দেখো বিষয়টা একদম সহজ, জোড়া করে। এখন লিখব প্রতি জোড়া গুণনীয়ক থেকে একটি করে গুণনীয়ক পাই, একটি করে। তো প্রথম জোড়া থেকে আমরা কত গুণ নিব বলো তো? 3 নিব। কি নিব? 3। আবার বলতেছি প্রথম যে এখানে গুণনীয়ক আছে, প্রথম যে ব্র্যাকেটের জোড় সংখ্যা আছে, জোড়া যে আছে এটাতে একটা নিব, তাহলে একটা, এগুলো কিন্তু গুণাকার আছে, দিব গুণ। তার পরবর্তী জোড়া থেকে আমরা একটা নিব, কত নিব? 13। এই দুইটাকে গুণ যদি আমরা ক্যালকুলেটরে গুণ করি, 3 তেরং কত হবে? 39 হবে। কত হবে? 3 তেরং 39 আসবে। তো আমরা এখানে 39 লিখে দিব। দেখো আমরা কিন্তু মৌলিক গুণনীয়কের সাহায্যে কিন্তু আমরা এর বর্গমূল বের করছি, কত বের হয়েছে? 29। এখন যদি তুমি এইটাকে রুট ওভার দাও, দেখবা 39 বের হবে। সেই জন্য লিখবো অতএব 1521 এর বর্গমূল রুট ওভার 1521 সমান কত বের হবে? দেখবা 39 বের হবে। তোমরা বিশ্বাস না হলে ক্যালকুলেটর দিয়ে দেখতে পারো, এটাই আমাদের উত্তর। তো দেখো বিষয়টা একদম সিম্পল, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এখন দেখো আমরা ঘ নম্বরটা সমাধান করাবো। শিক্ষার্থীরা এখন লক্ষ্য রাখো, 11,025কে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল বের করব। তার আগে আমরা একটু রাফ করে নিব। 11,025। তো দেখবা মৌলিক সংখ্যা প্রথম কত? 2 দ্বারা কিন্তু এটাকে ভাগ করা যায় না। তারপরে মৌলিক সংখ্যা দেখবা কত? 3 দ্বারা কিন্তু ভাগ করা যায় না। তারপরে মৌলিক সংখ্যা কত আছে? 5, কিন্তু এটাকে 5 দ্বারা ভাগ করা যায়। তুমি যদি ক্যালকুলেটর দ্বারা 5 দ্বারা ভাগ করো, তাহলে আমি কিন্তু ভাগ করে রাখছি এই জায়গার মধ্যে, এই যে রাফ করে রাখছি, যে 5 দ্বারা ভাগ করলে কত হয়? 2205 হয়। কত হবে? 2205। আবার কিন্তু 5 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করলে হবে 441, 441 হবে। এখন কিন্তু আর মৌলিক সংখ্যা 2, 3, তারপরে 5, তারপরে কত? 7, তারপরে মৌলিক সংখ্যা 11, 13, 17, 19, এই সংখ্যাগুলো ধরে তুমি যদি এইগুলো ভাগ করো, তাহলে কিন্তু তুমি এক সংখ্যা মানে ভাগশেষ মানে ভাগ করা যাবে না, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে ভাগশেষ থাকবে। কিন্তু এইটাকে যদি তুমি 21 দ্বারা ভাগ করো, আমি কিন্তু একটা একটা করে কিন্তু ভাগ করে দেখছি যে এটাকে ভাগ করা যায় কিনা, দেখলাম যে দশমিক বের হয়, সেই জন্য 21 দ্বারা দিলাম, 21 দ্বারা ভাগ করা যায়। 21 দ্বারা ভাগ করে দেখবা 21 বের হবে। তার মানে 5 5 একটা জোড়া হলো, 21 21 আর একটা জোড়া হলো, তাই না? তো আমরা লিখে দিব এখানে কত? 5 গুণ 5 গুণ, লিখলাম 5 গুণ 5 গুণ 21 গুণ 21, তো লিখলাম 21 গুণ 21। এখন এটাকে জোড়া আসা যাব। প্রথম যে 5 গুণ 5 আছে এইটা একটা জোড় গুণ, আবার যে 21 গুণ 21 আছে এইটা আরেকটা জোড়, লিখবো জোড়া করে। জোড়া করে। এখন লিখব প্রতি জোড়া গুণনীয়ক থেকে একটি করে গুণনীয়ক পাই। তো দেখো প্রথম যে জোড়া আছে একটা গুণনীয়ক নিব 5 গুণ, পরের যে জোড়া আছে এটা থেকে একটা গুণনীয়ক নিব 21 এবং এই দুইটাকে গুণ করে দিব। তো আমি যদি ক্যালকুলেটরে যদি 5 দ্বারা 21কে গুণ করি, 5 গুণ 21 105 আসবে। কত আসবে? 105। এটাই আমাদের মানে এত এর বর্গমূল। তো এটাতে আমরা গুণনীয়কের সাহায্যে বের করছি। এখন আমরা দেখি ডাইরেক্ট ক্যালকুলেটরের মাধ্যমে। অতএব 11,025 এর বর্গমূল সমান রুট ওভার 11,025 সমান, এটাকে রুট ওভার দাও, দেখবা কত বের হবে? 105 বের হবে। একদম বিষয়টা সহজ। তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অনুশীলনী 1.1 এর 1 নম্বর মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো কিভাবে করতে হয় এই বিষয়ে তোমাদের সম্যক ধারণা হয়েছে। আমি বলছিলাম একদম সহজ করে তোমাদেরকে আমি শেখাবো। আশা করি তোমাদের মন মতো আমি বোঝাতে পারলাম। আজকের পর্ব এখানে শেষ করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।